এখানে দেখেন কি অবস্থা করেছে। আমরা এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্স পার্টিশন ক্লাস। এই ক্লাসের বলছে ভ্যালু হচ্ছে 0 থেকে বেশি, তাই না? 0 থেকে যদি বেশি হয় তাহলে আমরা যদি 2 ভ্যালু নিতে চাই কত হবে? 0 and -1, না? জি স্যার। 1 এর দিকে যাবো না, আর -1 তো অলরেডি আছে নেগেটিভ ইনভ্যালিডে, অতএব এটা ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা। আর এটা বাউন্ডারিতে -1 নিলাম, ফাইন। আর এটা তো হচ্ছে নন নিউমেরিক্যাল নিয়ে আমরা কোনো চিন্তা নাই। এবার আসি এই ক্লাসটার যেহেতু দুইটা বাউন্ডারি আছে, একটা 0-তে একটা 100-এ, তাহলে 0 আর 100-এ তো হবেই, কোনো রাস্তা নাই। আচ্ছা, এখন 0 পজিশনের 2 বাউন্ডারি মানে হচ্ছে -1 আর 0, আর 100 আর 101 হবে, তাই তো? তাহলে এই -1 এই যে এখানে আছে, তার মানে বাউন্ডারি ফিল আপ হলো। আর এইটার 101 এই যে এখানে আছে, তার মানে শুধুমাত্র 0 and 100 এটা একই ক্লাসের মধ্যে পড়বে, এই জন্য দুইটা আলাদা রো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি আমরা যে এই যে 19, 29 আর 49, তাহলে 19-এর আগে 18 আছে আর 19-এর পরে 20 আছে, 29-এর আগে 28 আছে, পরে 30 আছে, 49-এ 48 আছে আর 50 আছে। ঠিক আছে, খুব পারফেক্টলি করা হয়েছে। এখন আমরা যেহেতু করা হয়ে গেছে, এরপর আমরা টেস্ট কেস গুলা করবো। আমরা জানি যে প্রথমে ভ্যালিড টেস্ট কেস গুলা করবো। ভ্যালিড টেস্ট কেসে আমরা দেখলাম যে এটা ভ্যালিড, এটা ভ্যালিড, হ্যাঁ, এটা একটা ভ্যালিড নিলাম। দ্বিতীয়টায় এটা ভ্যালিড আর এর ভ্যালিড আর একটা নিলাম, আর এর ভ্যালিড আর একটা নিলাম। তৃতীয়টায় এটা ভ্যালিড নিলাম, একটা অপশন তো নাই, আর এটা দুইটাও কভার হয়ে গেছে, বাট আমি ইচ্ছা যে কোনো একটা নিতে পারি, এটাও নিতে পারি এটাও নিতে পারি, কোনো সমস্যা নাই এতে। বাট এটার আর একটা আছে, সেটার জন্য আমি থার্ড টাইম আসলাম। তাহলে আমার এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ বাড়িয়েও ভ্যালিড টেস্ট কেস কিন্তু 3টার বেশি বাড়ে নাই। কিন্তু আমরা জানি যে ইনভ্যালিড টেস্ট কেসের ক্ষেত্রে যতগুলা ইনভ্যালিড আছে ততগুলাই টেস্ট কেস হবে, তাই না? ততগুলাই হবে। এখন আমার ইনভ্যালিড কয়টা আছে? যেমন ইনভ্যালিড আছে আমার এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাই না? 12টা আছে। তাহলে 12টা আর এই 3টা 15টা হয়, এই যে 15টা হয়েছে। এখন আমরা স্যাম্পল একটা দেখি। T4-এ আমরা একটা ইনভ্যালিড নিয়েছি, তাহলে বাদ বাকি দুটো ভ্যালিড হবে। এই যে এখানে একটা ভ্যালিড নিলাম আর এখানে একটা ভ্যালিড নিলাম। T5-এ এখানে ইনভ্যালিড নিয়েছি, তাহলে এইটা ভ্যালিড এটা ভ্যালিড। এটা আগের মতোই আছে, এই যে প্রথম 10টা মনে হয়, হ্যাঁ। এই যে ইনভ্যালিড গুলো নিয়েছি, তাহলে বাদ বাকি ভ্যালিড নিলাম। আর এইটার ক্ষেত্রে যখন এই ইনভ্যালিড নেব তখন এগুলা হচ্ছে ভ্যালিড দুটা নিলাম। এরকম করে যতগুলো ইনভ্যালিড আছে একটা একটা করে চলে আসছে। তাহলে মূল জায়গাটা কিন্তু আসলে এই যে আমাদের চিন্তা করা যে আমরা রিপ্রেজেন্টেটিভ বাউন্ডারিতে নিতে পারি, নিতে গেলে আমার ভ্যালুস গুলো আসলে কি হবে, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। বোঝা গেছে স্যার? আমার যেখানে হয়েছে স্যার ওইখানে ওই এই 0 ইকুয়াল মানে ইকুয়াল টু 0 একটা হয়েছে আর একটা ইকুয়াল টু 100 একটা নিয়েছে। এখানে ওই দুইটা আলাদা করে নিছি, এই জন্য একটা বেড়ে গেছে, 16টা হয়েছে। আলাদা মানে এখানে তো আলাদা হয়েছে। না না, তাহলে তো 16টা হলো গুডস স্যার। ও ভ্যালু অফ গুডস এর এখানে নিচের কত? না না, ভ্যালু অফ গুডস তো ঠিক আছে, ওখানে একটা 3টাই হয়েছে টোটাল। আর ডিসকাউন্ট একটা 2টা 3টা 4টা 5টা, ডিসকাউন্টে 5টা হয়েছে স্যার। ডিসকাউন্ট তো 5টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই একটা বেশি হইলে কেন? আর ওই যে লাস্টে হইছে কয়টা? আপনি ওই করতে গিয়ে দেখবেন যে ডুপ্লিকেট করে ফেলেছেন। তাহলে ওই লাস্টেরটা তো ভ্যালিড কয়টা হয়েছে? ভ্যালিড
ভ্যালিড হিসে এই ম্যাক্সিমাম হচ্ছে 3টা। ঠিক আছে, ম্যাক্সিমাম যদি 3টা হয়, তাহলে ইনভ্যালিড কি আপনার একটা বেশি করছেন? লাস্টে একটা বেশি হয়েছে সম্ভবত, একদম 3 নম্বর ফেজে। আপনি দেখেন এখানে 18, 20, 28, 30, তারপরে 48, 50। ঠিক আছে, এটা নন নিউমেরিক ভ্যালু বোধহয় একটা দিছি, দেখি লাস্টে একটু নিচে নামালে। নন নিউমেরিক ভ্যালু স্টুডেন্ট আছে তো। আচ্ছা 18, 20, 28, 30, 48, 50 দেখি। আর হচ্ছে -1 আছে একটা স্যার। -1 কেন দিছেন? -1 কোন বাউন্ডারিতে পড়ে? ওই কারণে একটু বেড়ে গেছে। আচ্ছা, শিপিং কস্ট ইনভ্যালিডের মধ্যে তো আমি এতগুলো ইনভ্যালিড পাইছি না। -1 কি বাউন্ডারিতে পড়ে কারো? আচ্ছা, ওই জন্যই হয়ে গেছে একটু বেশি, বুঝতে পারছি। এটা অঙ্কের ব্যাপার, একেবারে অঙ্ক, এর মধ্যে কোনো গন্ডগোল হবে না। কি আর লোকজন কমে গেল মনে হচ্ছে। স্যার বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের অপটিমাইজেশনে স্যার ওটা তো 2টা করে নিতে হয় স্যার, এখানে তো 3টা করে নেওয়া হয়েছে, মানে 19-এর করেসপন্ডিং 18 আর 20, এটা কি স্যার 3টা করে নিব স্যার? এই যে এতক্ষণ ধরে ওই কথাটাই তো হলো, তাই না? তখন কইছিলেন আপনি। স্যার এইটা দেখে ক্লিয়ার হলো। না না, এই যে আলোচনা চলছিল একটু আগে রেজা তারপরে ফয়সালের সাথে, না যে 2 পয়েন্ট বাউন্ডারি 3 পয়েন্ট নিতে হচ্ছে সিঙ্গেল ভ্যালু গুলাতে। স্যার আমি আরেকটা বুঝছিলাম, এখন স্যার এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, মানে সিঙ্গেল ভ্যালু মানে হচ্ছে যখন সিঙ্গেল ভ্যালু হবে তখন 2 ভ্যালু আর হয় না, তখন 3 ভ্যালু হবে, তাই না? ওকে, তাহলে আমরা ডিসিশন টেবিল স্যার ব্রেক নিব স্যার? ব্রেক নেবেন? নেই, শর্ট ব্রেক দিন স্যার। তাহলে রেকর্ড আবার অফ করতে হবে, নাহলে খামাখা রেকর্ড লম্বা হয়ে যাবে। তাহলে শুধুমাত্র রেকর্ড স্যার পজ করার কোনো ওয়ে নাই স্যার? না, পজ করার কোনো একটা অপশনই নাই। ঠিক আছে, তাহলে কয় মিনিট? 10 না 15? 10 মিনিট দিন স্যার, 10 মিনিট দিন স্যার নাকি? ঠিক আছে, সালাম আলাইকুম।